হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়নী কয়াল 09। আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আজকের ব্লগটি বাওয়ালির গুপ্ত বৃন্দাবনের দোল উৎসবকে নিয়ে। যদিও আজকের ব্লগটি অনেকটা দেরি করে আমি আপলোড করছি, একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি। আর কথা না বাড়িয়ে বাওয়ালির দোল উৎসব কেমন হয় আর তোমরা এখানে বাওয়ালির দোল উৎসব উপভোগ করার জন্য কিভাবে আসবে, এই সমস্ত ছোটোখাটো তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিই। বাওয়ালির দোল উৎসবের কথা আমরা অনেক শুনেছিলাম, তাই আমরা দোল উৎসবের ঠিক আগের দিন পৌঁছে গিয়েছিলাম বাওয়ালি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক সামনে রয়েছে বাওয়ালির রাজবাড়ি। ওই দূরে যে বাড়িটিকে আমি জুম করে দেখাচ্ছি, এটিই হলো বাওয়ালির রাজবাড়ি। আর ঠিক বাওয়ালির রাজবাড়ির উল্টো দিকে রয়েছে পুরনো দিনের একটা বড় মন্দির। আর এই মন্দিরের পাশ থেকে ঢালাই ফেলা যে রাস্তাটি সরু চলে গিয়েছে, এই রাস্তা ধরে একটু এগোলেই আমরা দেখতে পাবো বাওয়ালির গুপ্ত বৃন্দাবন। আর বাওয়ালিতে এই ধরনের পুরনো মন্দির অনেক রয়েছে, যেগুলো এখন রিনোভেট করার কাজ চলছে। আগামীকাল অর্থাৎ দোল উৎসবের দিন এই স্থানটিতে লাখ লাখ মানুষের ভিড় হয়, তাই আমি আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি একটু জায়গাটিকে সুন্দরভাবে দেখব বলে। এখানে আজ মেলা বসে গিয়েছে, যদিও আজকে তেমনভাবে লোকজন নেই, একটু নিরিবিলি। সামনে যে মন্দিরটি প্রায় ভগ্নপ্রায়, এই মন্দিরটিই হলো বাওয়ালির গুপ্ত মন্দিরের আদি মন্দির। এই মন্দিরটি প্রায় ভেঙে গিয়েছে, এটিকে আবার নতুন করে গড়ে তোলার কাজ চলছে। আর এই মন্দিরটির সামনে দাঁড়ালে বোঝা যায় যে এই মন্দিরটি প্রায় 360 বছরের পুরানো ইতিহাস বয়ে চলেছে। আর এই ভগ্নপ্রায় পুরানো মন্দিরটির চারপাশে এই পুরনো মন্দিরের ঠিক আদলে আরও নতুন কিছু মন্দির গড়ে তোলার কাজ চলছে। আর এই মন্দিরগুলোর ঠিক পাশে সুবিশাল জায়গা রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে একটা কালারফুল প্যান্ডেল করা হয়েছে। এখানে আগামীকাল সুন্দরভাবে দোল উৎসব পালন করা হবে। মন্দিরের ঠিক পিছনের দিকে আর একটা প্যান্ডেল করা হয়েছে, যেখানে আজ থেকে শুরু হয়ে গিয়েছে সবজি কাটা। এখানে আগামীকাল অর্থাৎ দোল উৎসবের দিন প্রায় 1 লাখ মানুষের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়। এখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে, আর পর্যাপ্ত ভিডিও করার আলো না থাকায় ভিডিওগুলো ঠিক ভালোভাবে করা হয়ে উঠল না। আমরা এখন এসে উপস্থিত হয়েছি যেখানে মেলা বসেছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস, কিন্তু এখন বেশ নিরিবিলি। এছাড়া রয়েছে ফুচকার দোকান, জিলিপি দোকান, আইসক্রিম দোকান, আর সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় নানা ধরনের দোকানও রয়েছে। আর বাওয়ালির রাজবাড়ি আসতে হলে তোমরা শিয়ালদা থেকে বজবজগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে পারো। তারপরে বজবজ স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে তোমরা একেবারে পৌঁছে যাবে বাওয়ালি রাজবাড়ি। আর এখানে রয়েছে বাওয়ালি হাই স্কুল। হাই স্কুলের একদম পিছনেই রয়েছে বাওয়ালির এই গুপ্ত মন্দির, আর এই হাই স্কুলের পাশে হলো বাওয়ালি রাজবাড়ি। এখন আমরা বাওয়ালি রাজবাড়ির ঠিক পাশেই পুরানো রাধাকৃষ্ণের মন্দির দর্শন করতে চলে এসেছি। মন্দিরের ভিতরে ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি আর ভিডিও করে উঠতে পারলাম না। আমরা মন্দিরে এসে উপস্থিত হলাম, আর সবেমাত্রই পুজো শেষ হলো। পুজোর প্রসাদ খেয়ে আজকের মতো আমরা আমাদের গন্তব্যে ফিরে এলাম। আজ একটা নতুন সকালের জন্মদিন। আজ দোল উৎসব। সকালটা শুরু হলো দোল উৎসবের প্রভাত ফেরি দেখে। এ এক মনোরম অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। আর এই দোল উৎসবের যে সমস্ত কর্মকর্তারা এই প্রভাত ফেরিতে বেরিয়েছিলেন, তারা প্রত্যেকে কিন্তু আমাদের বারবার করে বলে গিয়েছিলেন যে আমরা যেন দুপুরে ওই দোল উৎসবের ওখানে গিয়েই আমরা খিচুড়ি খেয়ে আসি।
প্রভাত ফেরি শেষ হবার পরে সকাল 11টা থেকে গুপ্ত বৃন্দাবনে শুরু হয়ে গিয়েছিল দোল উৎসব। আমরা প্রায় দুপুর 12টা নাগাদ চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে এবছরের দোল উৎসবের এক নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে। এই গুপ্ত বৃন্দাবনের পুরো জায়গাটি সিসি ক্যামেরা দিয়ে নজরবন্দি করা রয়েছে। এই গুপ্ত বৃন্দাবনে কোনো ধরনের নেশা করে প্রবেশ নিষিদ্ধ, আর এখানে কোনো রকমের রং ব্যবহার করাও হয় না। এখানে শুধুমাত্র আবির দিয়েই দোল উৎসব পালন করা হয়, আর কোনো মানুষের অনিচ্ছাকৃত আবির মাখানো এখানে হয় না। এখানে প্রায় লাখ লাখ মানুষের ভিড় জমেছে। এখানে স্টেজে খুব সুন্দর গানের অনুষ্ঠান হচ্ছে এবং সেই গানের তালে তালে মানুষজন নেচে উঠছে। এবং যে স্থানে এই অনুষ্ঠানটি হচ্ছে সেই স্থানে দুটো জায়গা পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন করা আছে। এখন আমরা এগিয়ে চলেছি ভোগ খাওয়ার লাইনের দিকে। এখানে সকাল 11টা থেকে প্রায় সন্ধে 7টা বা 8টা পর্যন্ত প্রায় 1 লাখ মানুষের ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে লোকমুখে শুনলাম আশেপাশের গ্রামের মানুষজন সারাদিন রান্না করেন না, ওনারা এখানে এসেই ভোগ খেয়ে যান। এখানে ভোগের জন্য খিচুড়ি আর আলুর দম পরিবেশন করা হচ্ছিল। ওই ভোগ হাতে করে নিয়ে এসে এখানে বেঞ্চের ব্যবস্থা আছে, এই বেঞ্চের ওপর রেখে খেতে হবে। তো এখানে ভোগের টেস্ট ছিল খুবই সুন্দর। যে কোনো ঠাকুরের ভোগ সবসময় খুব সুন্দর টেস্ট হয়। এরপর আমরা ভোগ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এরপর আবারও আমি চলে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের নতুন নতুন ব্লগ দেখার জন্য।